সপ্তাহব্যাপী স্টুডেন্ট উৎসব পালিত হলো নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গণেশনগর উত্তর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষণচন্দ্র গিরির নেতৃত্বে রাজ্য সরকারের সর্বশিক্ষা মিশন সবার শিক্ষা সবার উন্নতি প্রকল্পের মধ্যে দিয়ে এই কর্মসূচি নেওয়া হয়। সমাজ সচেতনতার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজ তুলে ধরা হয় এদিন। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, মা ও শিশুসহ আমন্ত্রিতদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা এই কর্মসূচি নেন। ২রা জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী স্টুডেন্ট উৎসব। এদিন ছাত্রছাত্রীরা পথে নেমে মিছিল করে সমাজ সচেতনতার কাজে হাত লাগান। মহামান্য পশ্চিমবঙ্গ সরকারের অনুমতিক্রমে জেলা শিক্ষক ডিআই অফিস থেকে যে নির্দেশটা দিয়েছে ২রা জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্ট উৎসব করতে হবে, আমরা শুনে খুবই খুশি হয়েছি। ২ তারিখ থেকেই আমরা বইমেলা, বই প্রদর্শনী, বই বিতরণ থেকে শুরু করে প্রতিদিন মনীষীদের বাণীকে সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। ছাত্রদের পক্ষে বাংলা ইংরেজি পঠন, নৃত্যানুষ্ঠান, কৌতুক, কুইজ, সেই সঙ্গে বিভিন্ন সৃজনশীল কার্য, হস্তশিল্প প্রদর্শনী, চিত্রশিল্প, শিশু সংসদ গঠন, গল্প বলা, স্বাস্থ্যবিধান গান এবং প্রথমেই আমরা জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করি। প্রগতিপত্র প্রদানের পাশাপাশি বিদ্যালয়ে পত্রিকা প্রকাশ, আবৃত্তি পাঠ, নৃত্যানুষ্ঠান, হস্তশিল্প প্রদর্শন, বই বিতরণ, চারাগাছ বিতরণ, একাধিক কর্মসূচি নেওয়া হয়। কারণ বাচ্চারা হচ্ছে মাটির তাল, তাদের দিয়েই আমরা সমাজকে সুন্দর করতে পারি। কারণ বড়রা পারবে না, তারা নিজেকে মনে করে আমি যেন হামমারি, কিন্তু ছোট একটা শিশুকে যা বলবে সে তা শুনতে বাধ্য। তারাই দেশের ভবিষ্যৎ। আমরা যেভাবে শেখাবো ওরা সেইভাবে শিখবে এবং বাড়িতে গিয়েও তারা সেই জিনিসগুলো বলাবলি করবে। তার মধ্যে যদি আমরা সমাজটাকে সুন্দর করতে পারি। এছাড়াও আর শিশুদের মধ্যে কোনো রাগ, হিংসা, মারামারি এগুলো নেই। ওরা তো একদম মাটির মানুষ, সাধারণ, ওদের মধ্যে কোনো রাগ হিংসা নেই। তাই এটা বড়দের মধ্যে যদি আমরা প্রচার করতে চাই, কিন্তু সেখানের মধ্যে একটা বিদ্বেষ, হিংসা এসে যাবে। তাই শিশুদের মাধ্যমে আমরা সমাজটাকে সুন্দর করে গড়তে পারি এবং সেই পরিবেশটাকে আরও সুন্দর করতে পারি। তাই আমরা পথে এদেরকে নিয়ে বেরিয়ে জয়ধ্বনি করে সবার কানে কানে যাতে এই বার্তাটা পৌঁছায় যে যেখানে সেখানে মলত্যাগ করবে না, যেখানে সেখানে গাছ কাটবে না, যেখানে সেখানে নোংরা ফেলবে না, প্লাস্টিক ফেলবে না, থুতু ফেলবে না। এই জিনিসগুলো ওদের মাধ্যমে দিয়েই আমরা পরিবেশটাকে সুন্দর করতে চাই। সমাজ সচেতন নই আমরাও। তাই শিশুদেরকে সামনে রেখে এমনই কর্মসূচি নেবে বলে দাবি শিক্ষক শিক্ষিকাদের। অভিভাবকদের নিয়ে আমাদের স্কুলের বিভিন্ন সময় কর্মসূচি হয়, বিশেষ করে মায়েদের নিয়ে। কারণ এখানে অভিভাবকদের, বাবাদের বিশেষ করে পাওয়া যায় না, মায়েরাই এখানে বিশেষভাবে আসে, আমাদের আহ্বানে আসেন এবং মারা সর্বতোভাবে সহযোগিতা করেন। আমরা যা বলি সেটাও বাচ্চাদের মেনে চলানোর চেষ্টা করেন এবং ভালো মায়েরা আসে, উপস্থিত হয়। আমরা যখনই ডাকি মায়েরা আমাদের ডাকে সাড়া দেয় এবং এখানে আসেও। ১৯৫৪ সালে স্থাপিত হয় উত্তর গণেশনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্বাধীনতার পর দক্ষিণ সুন্দরবনে এই বিদ্যালয়ে পেয়ে উৎফুল্ল জেগেছিল সাধারণের মধ্যে। শিক্ষার মান এলাকা থেকে নিরক্ষরতা দূরীকরণের পাশাপাশি এলাকার উন্নয়নের অঙ্গীকার করেছিলেন তৎকাল এলাকার প্রবীণ থেকে নবীনেরা। সেই অঙ্গীকার আজ বদ্ধপরিকর। সমাজকে আরও সচেতন করতে এবার পথে নামল খুদে পড়ুয়ারা। নেশামুক্ত সমাজ গড়ার পাশাপাশি জল অপচয়, নির্মল বাংলা, যত্রতত্র নোংরা আবর্জনা না জমানোর মতন নানান কর্মসূচি উঠে আসে স্টুডেন্ট উৎসবের মধ্যে দিয়ে। এমন কর্মসূচিতে সাধুবাদ জানিয়েছেন খুদে পড়ুয়াদের অভিভাবকেরা। আজ গণেশনগর উত্তর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে খুবই আনন্দদায়ক এবং খুব সচেতনামূলক এই সকল প্রকল্পগুলো। যারা ধরো দেখা যাচ্ছে যে এই ছোট ছোট অবস্থা থেকে যে ছেলেদের শেখানো হচ্ছে যে তোমরা নেশামুক্ত সমাজ গড়ো, জল অপচয় বন্ধ করো। তাতে কি হচ্ছে, এখন গোড়া থেকে যদি আমরা তাদেরকে সচেতন করি তাহলে দেখা যাবে তারা ভবিষ্যতে তারা আরও ভালোভাবে এই সকল বিষয়গুলোকে থেকে সচেতন হবে।
কেন আমি বলছি, ছেলেরা যেখানে সেখানে পায়খানা করছে, সেটা বারণ করছি আমি। বাড়িতে শৌচাগার করার জন্য সবাই যেন এক জায়গায় ওই ময়লা মলমূত্র ফেলে, এইটা আমি বলছি। এগুলো ঠিক বাচ্চাদের মানাতে হবে, আমাদেরকে বোঝাতে হবে। আমরা বলবো বাচ্চাদেরকে যে এভাবে তোমরা অপচয় করবে না, জল ঠিকভাবে ব্যবহার করবে, এগুলো বলবো বাচ্চাদেরকে, আমরা বোঝাবো আমাদের বাচ্চাদেরকে। স্কুলের স্যারেরা যা বলে বাচ্চাদেরকে শুনতে হবে, আমরা যা বলি শুনতে হবে। এভাবে বাচ্চাদের বোঝালে বাচ্চারা নিশ্চয়ই শিখবে। বাচ্চারা তো শেখার জন্য এসছে, আমরা স্কুলে পাঠিয়েছি শেখার জন্য, বাচ্চারা শিখবে, আমরাও শেখাবো। স্যারেরা তাদের যেমন বলেছে তারা তেমন, স্যারের বড়রা সচেতন না হলে ছোটরা কি করে তারা ওই জলের সমস্যার সম্মুখীন থেকে বাঁচতে পারবে। তারা কোথাও কল চালানো থাকলে সেটা বন্ধ করতে হবে, জলের অপচয় যাতে না হয় সেই দিকে লক্ষ্য দিতে হবে সব। অসামাজিক কাজ থেকে পরিবেশ সচেতনতা করতে এমনই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি পড়ুয়াদের। পথে পথে জল নষ্ট হচ্ছে, তাই আমরা লজ্জা অনুভব করছি, তাই আমরা পথে নেমেছি। এত জল নষ্ট হচ্ছে, তখন জল ওরা পাবে না, তাই আমরা বাচ্চারা পথে ঘাটে নেমেছি। জল খোলা আছে, তারা বন্ধ করছে না, তারপর বললে শোনে না, কারণ সবাই জল নষ্ট করছে, কেউ কথা শুনছে না। জল বন্ধ করতে বলছি তো চালু করেই চলে যাচ্ছে, বলছে বন্ধ করব কিন্তু বন্ধ করছে না। এলাকায় নেশা টেশা কেউ করে? হ্যাঁ করে, অনেকেই করে। তাদের তোমাদের সমস্যা হয়? হ্যাঁ হয়। সমস্যা হয়, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, কারণ এগুলো ভালো লাগে না, ভালো হলে বমি হয়। গণেশনগর উত্তর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এমন ধরনের কর্মসূচিতে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক। আজকে যেটা হচ্ছে মূলত বছরের প্রথম সপ্তাহটা স্টুডেন্টস উইক হিসেবে পালন করা হচ্ছে। স্টুডেন্টস উইকসে যেটা হচ্ছে স্বাস্থ্য কিভাবে উন্নত করা যায়, স্টুডেন্টকে কিভাবে হচ্ছে ছোটোবেলা থেকেই স্বাস্থ্য সম্পর্কে কিভাবে সচেতন করা যায় এবং কিভাবে আমাদের সমাজটাকে নেশামুক্ত করা যায়, কিভাবে স্টুডেন্ট বয়স থেকেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারি, এই সব জিনিসগুলো মেন হচ্ছে বলা হয়েছে। আর যেগুলো জানানো দরকার ছিল সেগুলো হচ্ছে সবুজ সাথী, কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ যেগুলো চলছে সেগুলো স্টুডেন্টকে অবশ্যই জানাতে হবে, সেইগুলো জানানোর জন্য স্টুডেন্টকে ডাকা হয়েছে। তার সাথে রয়েছে স্কলার ফিস, স্টাইপেন্ড, তরুণের স্বপ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই জিনিসগুলোও হচ্ছে আমাদের সরকার তৈরি করেছেন, সেগুলো আমাদের স্টুডেন্টকে এবং তার অভিভাবকদের জানানো দরকার ছিল, সেই জন্য আজকে মূলত এই স্টুডেন্ট উইক সপ্তাহটা চলছে। প্রতি বছরের মতন এবারেও কর্মসূচি নেওয়ার আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েছেন উত্তর গণেশনগর অবৈতনিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক লক্ষণ চন্দ্র গিরি। বার্ষিক পরীক্ষায় যারা 2023 বর্ষে যারা 1 থেকে 5ম স্থান অধিকার করেছি, আমরা প্রত্যেককে সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। মহামান্য পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সেটাও আমরা প্রদান করেছি। সেই সঙ্গে আমরা ফল ফুলের চারা বিতরণ করেছি যাতে ছাত্ররা উৎসাহ পায় এবং বর্তমানে যে প্লাস্টিক দূষণ, জল সংরক্ষণের সমস্যা নিয়ে পৃথিবীর অসুস্থ গভীর অসুখে আক্রান্ত হয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য রেখে যারা শিশুরা যাতে এই প্রশিক্ষণ পেয়ে জীবন গড়ার শুরুতে সমস্ত কাজ প্রতিফলন করতে পারে, জল সংরক্ষণ করতে পারে, প্লাস্টিক দূষণ থেকে মুক্ত হতে পারে, তারা বিভিন্ন নলকূপের জল যাতে সংরক্ষণ করে চালাতে পারে, সেদিকে লক্ষ্য রেখে ছাত্রদের দিয়েই, শিশু শিক্ষার্থী দিয়েই আমরা এই অনুষ্ঠানটা পরিবেশন করছি। আমাদের চক্রের সম্মানীয় বিদ্যালয় পরিদর্শক মৃণাল দাস আমাদের উৎসাহ জুগিয়েছে। দক্ষিণ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার উত্তর গণেশনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আরও একবার বুঝিয়ে দিল নিজেরা সচেতন হলেই সমাজ সতর্ক, আর এইভাবেই যদি অন্যান্য স্কুল এগিয়ে আসেন তাহলে হয়তো আগামী দিনে নতুন সমাজ দেখবে বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।